মাওলানা মতিউর রহমান নিজামীর মতো ফেরেশতাতুল্য মানুষ এই বাংলাদেশে আর হবে না। আলী হাসান মুজাহিদের মতো এইরকম জাদরেল ইসলামী ব্যক্তিত্ব বাংলাদেশে আরেকজন হবে না। কাদের মোল্লার মতো বুদ্ধিজীবী বাংলাদেশে আরেকজন জন্ম নেবে না। আল্লামা সাঈদীর মতো বিশ্ববরেণ্য মুফাসসির আর হবে না, ঠিক কিনা? আমাদের এই সম্পদগুলোকে যারা হত্যা করেছে, আল্লাহ তুমি জমিনে এই পৃথিবীতেই তাদেরকে তুমি শায়েস্তা করো, দৃষ্টান্তমূলক শায়েস্তা তাদেরকে করো, ঠিক কিনা? আমরা সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সুতরাং খাব্বাব এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান মাল দিয়ে এই জমিনে দ্বীন কায়েমের জন্য যদি ভূমিকা রাখতে হয়, কুলাউড়ার এই জমিনকে আগামী দিনে ইকামতে দ্বীনের পক্ষে, ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার জন্য যদি আমাদের জানমাল দিতে হয়, আমরা কি প্রস্তুত আছি? আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমাদের শহীদদের রক্ত এই জমিনে যেহেতু পড়েছে, আমি প্রায় জায়গায় বলি যে কোনো শুষ্ক জমিনে কোনোদিন ফসল হয় না। কথা বলেন, যেই জমিনে মাটি শুকিয়ে যায়, শুকনো মাটিতে, ঠনঠনে মাটিতে কোনোদিন ফসল, তাহলে ফসল ফলাতে হলে কি দিতে হয়? কথা বলেন না, কি দিতে হয়? পানি। পানি দিয়ে মাটিকে উর্বর করতে হয়। সেই পানি হয়তো সেচের মাধ্যমে দিতে হয়, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি দেয়। পানির মাধ্যমে জমিন উর্বর হলে সেই জমিনে কি হয়? ফসল হয়। এটি যেমন সত্য কথা, ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কোন জমিনে জমিনটা উর্বর হতে হয়। ফসলের জন্য জমিন উর্বর করার জন্য পানি লাগে, কিন্তু দ্বীন বিজয়ের জন্য, ইকামতে দ্বীনের জন্য জমিন উর্বর করার জন্য লাগে শহীদের রক্ত, ঠিক না? বাংলাদেশে যেহেতু শহীদের রক্ত পড়েছে, সুতরাং এই জমিনে দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। জোরে কোন, ঠিক না? আপনাদের মনে কোনো সন্দেহ আছে? আমি বলি, আমার কলিজার মধ্যে এক বিন্দু সন্দেহ নাই। ইনশাআল্লাহ কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন। আল্লাহু আকবার।